বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি নতুন করে আপনাদের সম্মুখে দুই চারটি কথা উপস্থাপন করতে সম্মত হইলাম। আপনারা এগুলো বিবেচনা করবেন এবং এর বিপক্ষে আপনারা অবস্থান নেবেন বিবেচনা করার পর খারাপ ভালো সম্মত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে এয়ার পদ্ধতির নামে ওই নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি, ভণ্ড ঘোয়াপির চরমোনাই, ফতোয়াবাস, ধর্ম ব্যবসায়ী, কোৎসা রটনাকারী, গীবত প্রবঞ্চনাকারী জামায়াতে ইসলামী, এরা দেশে এই অস্থায়ী দুর্বল সরকারকে, ভাড়াটিয়া সরকারকে, যাদের উপদেষ্টারা চাঁদাবাজি, জনগণের ভাস দেয় আর তারা হাঁসের গুস্ত খাইতে ওয়েস্টার্ন হোটেলে যায়, এই সমস্ত উপদেষ্টা নিয়ে একটি দুর্বল সরকার বাংলাদেশে চলছে। আর তাদেরকে, এই দুর্বল সরকারকে ব্ল্যাকমেইলিং করতেছে এই জামায়াতে ইসলামী আর ওই বন্ড চিটার পীর চরমোনাই, নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি। এরা দেশে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতেছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কল্পে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত এবং চক্রান্তের জালে আটকে দিতে চাইতেছে। কেউ আমেরিকার এজেন্ট হিসাবে, কেউ ভারতের রয়ের এজেন্ট হিসাবে, কেউ বা এই দেশের এবং বিদেশের চক্রান্তকারীদের সাথে মিশে। এরা সবাই একটি দল দেশ শাসন এর আগেও করেছে বহুবার। এতে জনগণ প্রমাণিত, বাংলাদেশের মানুষ প্রমাণিত, সারা বিশ্বে প্রমাণিত। কিন্তু তদুপরি তারা বিএনপির বিপক্ষে বিভিন্ন কুৎসা রটনা, অপপ্রচার, প্রবঞ্চনা, এই অপবাদ দিয়ে যাচ্ছে সর্বত্রই সর্বদাই। এক বন্ডপীর ছলচতুর, সে নিজেই কিভাবে এই দেশের মানুষকে চাঁদাবাজি শিখাইতে হয়, ট্রেনিং মাস্টার সে, ওই চরমোনাই পীর। ধর্ষক, চাঁদাবাজ, খুন খারাপি, এই সমস্ত অপকর্ম দেশে যারা করে, নেশাবাজ, ওই আপনার কি বলে কিশোর গ্যাং, ছিনতাইকারী, এগো ট্রেনিং মাস্টার হইল চরমোনাই পীর। কিছু কিছু দলের বিএনপিরও আছে তার কিছু মুরিদ, তাদেরকে ট্রেনিং দিয়া, পিছন থেকে উস্কানি দিয়া এবং বিভিন্ন কলা কৌশলে তাদেরকে কাজে লাগাইতেছে এই চরমোনাইয়ের বন্ডপীর। তার ইতিহাস আপনারা ঘাটলেই পাবেন। বাইদি বাই শোনাও যায় এই চরমোনাইয়ের বন্ডপীর তার বউ কয়টা তা জানি না, তার স্ত্রী কয়জন তা জানি না, তবে শোনা যায় তারও নাকি ওই পারিবারিক, সাংসারিক, সামাজিক অনেক ধরনেরই কীর্তিকলাপ আছে। তো যা বাইদি বাই যা শোনা যায়, এক সময় নাকি তার প্রথম স্ত্রীর সাথে ওই উজিরপুর নামক স্থানের এক বিএনপির সমর্থকের সাথে এই ধরনের নানা ধরনের ছলচতুরির মধ্যে ওই পীরের স্ত্রীকেও নাকি ধর্ষণ চেষ্টা হয়েছিল। ওই ভণ্ডপীর, ভুয়া পীর, মিথ্যাবাদী পীর। ওর চেহারা ছবি, ওর পোশাক আশাক, ওর ভাবভঙ্গি
তে পীরের কোনো লক্ষণ বোঝা যায়? বোঝা যায় না। পীর আবার এরা ষড়যন্ত্র করে। ওই জামায়াত ইসলামী আর ওই বন্ডপীর চরমনায় আর ওই শিশু পার্টি, নিউ চাইল্ড পার্টি, এরা পিয়ার পদ্ধতি চায়। অনেক দেশে আছে ওই সমস্ত দেশ গোত্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষা দীক্ষার দিক দিয়া অনেক পিছনে, বিভিন্ন গোত্র, বিভিন্ন ওই সংস্থা, বিভিন্ন দলে বিভক্ত। তাদের দেশে নির্বাচন বলতে সমঝোতার ভিত্তিতে ওই এই দলের 5 জন, ওই দলের 5 জন, ওই দলের 2 জন, ওই দলের 1 জন আইনা এই পিয়ার পদ্ধতি সৃষ্টি করছে। বাংলাদেশে তো ওই রকম না। বাংলাদেশ এখনো পৃথিবীর অনেক দেশের চেয়েও অনেক বেশি অগ্রগামিতা, অনেক বেশি উন্নত, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ইনশাল্লাহ বাংলাদেশ চতুর্দিক দিয়া অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। যাক, আপনারা পিয়ার পদ্ধতি চান। এই পিয়ার পদ্ধতি সংখ্যা কত হবে এমপির? আর যারা মনে করেন আপনারা একটা থানার থেকে 10 জন দাঁড়াইছেন, 10 পার্টি, কাউকে পছন্দ হইল না, তারা ভোট দিল না কাউকে। আবার অনেকেই ভোট দিল না বাক্সে, না মার্কায়। তো যারা দিল না তারাও তো একটা সমর্থক, কাউকে পছন্দ হয় নাই, ভোট দেয়। আর যারা নায়ে দিল তাদেরও কাউকে পছন্দ হয় নাই, ভোট দেয়। তাহলে ওদের এমপি কি করে বানাবেন? তারাও তো ভোটার। না ভোট দিল যারা, তারাও ভোটার। যারা ভোট দিতে গেল না, তাদের ভোট দেওয়ার মতো নাও পছন্দ করলো না, আর 10 জন যে দাঁড়াইছে 10 পার্টি, তাদেরকেও পছন্দ করলো না। তারাও তো একটা দল, একটা গোত্র। তাদেরকে কিভাবে এমপি বানাবেন? আপনার রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন এবং যারা এই দেশে জ্ঞানী গুণী আছেন, তারাই বিবেচনা করে দেখবেন। আর এই দেশে ওই পিয়ার পদ্ধতির নামে আপনারা পরিবেশ পরিস্থিতিকে ঘোলা করে এই দেশের মানুষকে ধোঁকা দিয়ে নির্বাচনকে বলণ্ঠিত করার জন্য, বিএনপিকে পিছনে ফেলার জন্য এবং এই দেশে একটি জ্বলন্ত সরকার সৃষ্টির জন্য, যাতে সরকার কাজ করতে না পারে, আপনারা ঝাঁকি মেরা ইচ্ছা মতে ফেলে দিতে পারেন। জনগণের স্বার্থকে আপনারা বিসর্জন দেওয়ার জন্য বহুদলীয়, বহুগোত্রীয়, বহুমূত্রীয়, বহু ধর্মীয় একটা কীর্তন পয়দা করার জন্য এই দেশে আপনারা অচেনা পদ্ধতি আইনা এদেশের জনগণকে ব্ল্যাকমেলিং করতেছেন। ডক্টর ইউনূসকেও ব্ল্যাকমেলিং করতেছেন, এদেশের সেনাবাহিনীকে, এদেশের পুলিশ বাহিনীকে, এদেশের সমস্ত নিরাপত্তা বাহিনীকে, আইন বিচারকে, সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাণ আপনাদের এই ছলচতুরির ফাঁক করে সমাজের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল লোকেরা আজকে সমাজ নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। আপনারা রাজনৈতিকভাবে শুধু দল, এমপি হবেন, ক্ষমতা কিভাবে পাবেন সেই কলা কৌশল নিয়ে আসেন। সমাজ নিয়ে ভাবেন না, আপনারা শুধু আপনাদের যার যে দল নিয়ে ভাবেন। এই ব্ল্যাকমেইলিং থেকে সরকারকে, এই অস্থায়ী সরকারকে, এই প্রশাসনকে, এই বিচার বিভাগকে আপনারা রক্ষা করেন। যারা সচেতন নাগরিক, যারা সাংবাদিক, যারা রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, যারা নৈতিক মানবিক রাষ্ট্র চান, তারা ঐক্যবদ্ধ হয়ে যান। আজকে তারা দেয়ার পদ্ধতির নামে একটা হযবরল পদ্ধতি সৃষ্টি করছে। জামাত ইসলামী যে ছলচতুর ভণ্ড দল, তার প্রমাণ হইল তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে নিয়েও ইসলামী দল জামাত ইসলামী সংগঠন করছে। তারা ইসলাম বলে আবার ইসলাম বিরোধীদেরকে নিয়ে সংগঠন করে। তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এই জামাত? তারা কোনো ইসলামও না, তারা রাষ্ট্রের মানুষের জন্য চিন্তা করে না। তাইলে সামাজিক কাজে জড়িত থাকতো এই জামাত ইসলামী
এই চরমোনাইয়ের দল কোনো সামাজিক কাজে জড়িত না। বিচার সংস্কার এগুলা কত বৎসরে করবেন আপনারা? এই জামাত, এই ভণ্ডপীর চরমোনাই, ওই ভিপিনুর আর ওই নিউ চাইল্ড পার্টি কতদিনে বিচার শেষ করবেন? আপনারা তাহলে ট্রাইব্যুনাল গঠন করেন, ওই ডক্টর ইউনূসকে প্রধান বিচারপতি বানান, ওই জামাত নেতা আর ওই ভণ্ডপীরকে আপনারা বেঞ্চ গঠন করে দেন, আর ওই ভিপিনুর আর ওই ওই নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টিকে আপনারা এই পেশকার, প্রসিকিউটর, উকিল বানায় দেন। তাহলে তাড়াতাড়ি করে 15 দিনের মধ্যে বিচার কাজ শেষ করে ফাঁসি দিয়ে লাগ, সব মানুষ জেল দিয়ে আলাগ। আপনারা তো এটাই চাইতেছেন। বিচার কিভাবে তাড়াতাড়ি হয়, সংস্কার কিভাবে তাড়াতাড়ি হয়? ঘরের সংস্কার শেষ করে সারতে পারছেন? 100 বৎসরে তো সংসার, ঘর, বাড়ি ঘরের সংস্কার শেষ করে। রাষ্ট্রের সংস্কার কিভাবে শেষ করবে? রাষ্ট্রের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে, রাষ্ট্রের মানুষের চাহিদার প্রেক্ষিতে, রাষ্ট্রের মানুষের বিশ্ব পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে, রাষ্ট্রের শিক্ষা দীক্ষা প্রশাসন কর্ম চিকিৎসা এবং এই স্বাধীনতা রক্ষার্থে যুগ উপযোগী ব্যবস্থা প্রয়োজন মানুষের। আপনারা এই সনদ, এই 5ই আগস্টের দলিল, এগুলা কি শিউর দিতে পারবেন? এগুলার আর কোনো পরিবর্তন হবে না কোনোদিনই? আর কোনোদিন এই দেশে আন্দোলন হবে না, সংগ্রাম হবে না? আর এই দেশে কোনোদিন কোনো কিছু সংশোধন, সংবর্ধন, বর্ধন এবং সংস্কার করতে হবে না? আপনারা জগা খিচুড়ির থেকে পিছনে আসেন। ওই যে বিএনপিকে দাবিয়ে রাখার জন্য, বিএনপিকে ঝুলন্ত সরকার গঠনের জন্য, বিএনপির ভোট কমানোর জন্য, বিএনপিকে বিভিন্নভাবে চাপে রাখার জন্য আপনারা যে কৌশল নিচ্ছেন, এটা রাষ্ট্রের বিপক্ষে, রাষ্ট্রের জনগণের বিপক্ষে। এবং আপনারা যে ছলচতুরি করতেছেন তা স্পষ্ট হয়ে গেছে জনগণের কাছে। আজকে যারা মৌলানা, মুন্সি, হাফেজ কারি আর ইসলামিক এই জ্ঞানী গুণী লোক আছেন, তারা এই জামাতের ছলচতুরি আর এই চরমোনাইয়ের ছলচতুরি আপনারা অবশ্যই ধরতে পারতেছেন, কিন্তু প্রকাশ করতেছেন না। আপনারা সময় থাকতে প্রকাশ করুন। আর ওই রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী যারা আছেন, সাংবাদিক শ্রেণী যারা আছেন, তারা এখনই আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে শান্তিতে বসবাস করার জন্য, এই দেশকে শান্তিতে শাসন করার জন্য, উন্নয়নের জন্য, বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ার জন্য, এই দেশের বেকারত্ব দূর করার জন্য, এই দেশের স্বনির্ভরতা অর্জনের জন্য, এই দেশের বিচার ব্যবস্থার উন্নয়নের জন্য আপনারা এখনই ভূমিকা রাখেন। আপনারা ওই ক্যামেরা নিয়ে খালি দৌড় পারেন ইউটিউবাররা, আর এই সাংবাদিক নামে ওই 15ই আগস্ট ওই কে কোনো ফুল নিয়ে গেল, কে কোথায় কারে ধাক্কা মারলো, কে কারে কোথায় গালি দিল, এই সমস্ত আবল তাবল, এই সমস্ত ওই নিম্ন পর্যায়ের এই সমস্ত ছলচতুরির প্রকাশ বিকাশ থেকে বিরত থাকেন। আজকে আওয়ামী লীগ যদি এই জামাত ষড়যন্ত্রকারী আর এই ভণ্ডপীর চরমোনাই, উনি একমাত্র ট্রেনিং কর্তা এই দর্শকদের, এই চাঁদাবাজদের, এই খুনিদের, এই ছিনতাইকারীদের, এই অপসংস্কৃতি চালু করে যারা তাদের, আর অপকর্মে লিপ্ত যারা তাদেরকে একমাত্র ট্রেনিং মাস্টার এই ভণ্ড মিথ্যাবাদী পীর, অপপ্রচারকারী পীর, বিপদখোর পীর এই চরমোনাই। এদেরকে এই দেশের মানুষের কাছে এদের চরিত্রগুলো উন্মোচন করেন। আপনারা ওই সমস্ত ফটো ক্যামেরাবাজি আর ওই সমস্ত আলতু ফালতু নিউজগুলা দিয়া আপনারা এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবার সুযোগ করে দিতেছেন। ওই জামাত, ওই ভিপিনুর, ওই নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি আর ওই বন্ড মিথ্যাবাদী প্রবঞ্চনাকারী পীর নামক শয়তান ওই চরমোনাইটি, এদেরকে প্রতিরোধ করুন। এই দেশের মানুষকে আপনারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, আনন্দ উৎসবে উল্লাসে সকলের সম্পৃক্ততা, সকল দলের এই ভোটে অংশগ্রহণ কল্পে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন করে আপনারা এমপি হন। জনগণ যাকে ভোট দেয়
তারাই তো ক্ষমতায় যাবেন। জনগণের জন্য আপনারা কি করবেন এটা জানাই আছে। ওই জামাত আর চরমোনাই আপনারা তো খালি বলবেন দলের কাজটি শেষ করতে পারলেই আপনারা খুশি, দলকে প্রতিষ্ঠা করতে পারলে, শক্তিশালী করতে পারলেই, দলের লোক এমপি হইতে পারলে, ভোট করতে পারলেই আপনারা খুশি। আর সাধারণ মানুষ আপনাদের কাছে গেলেই তো বলবেন যে সবুর করো, আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ, এই দিয়েই তো বিদায় করবেন সাধারণ মানুষ ধরে। আপনাদের কার্যক্রমেই তো বোঝা যায় আপনারা এই পিয়ার পদ্ধতি চান। তাহলে নির্বাচনে কেন যান? নির্বাচন ব্যবস্থাটাই বাদ দেন। ওই কোনো দেশে পিয়ার পদ্ধতি আছে, ওই গোত্রীয়ভাবে, ওই বর্ণীয়ভাবে, ওই ধর্মীয়ভাবে, ওই বিভিন্ন অপকর্মকারী ওই বিদ্রোহী পার্টি গ্রুপের সমন্বয়ে সরকার গঠন। তা আপনারাও সেটাই করে ফেলান। হ্যাঁ, নির্বাচনেও যাবেন, আবার নির্বাচনে ফেল করলে পার্সেন্টেজ হারে এমপি হবেন। আর যারা বিপক্ষে ভোট দিবে তাদের এমপি কাকে বানাবেন, এগুলো পরিষ্কার করেন। কাজেই আপনাদেরকে আর বোঝানোর উপায় নেই, কারণ জায়গা থাকিয়া যে ঘুমায় তাকে সজাগ করা যায় না ডাকিয়া। কাজে আপনারা যে ইসলাম ব্যবহার করিয়া, ইসলামের দোহাই দিয়া, মুসলমান করে ধোঁকা দিয়া ওই এমপি হইবার জন্য শুধু ব্যস্ত হইছেন, এটা এদেশের জনগণ বুঝতে পারে, সবাই বুঝতে পারে। আপনারা এই সমস্ত বিভাজন থেকে, ওই আপনার বিভিন্ন বাহিনীকে বিভ্রান্ত করার থেকে আপনারা তো ওই এই নিউ চাইল্ড পার্টি জামায়াত ইসলামী ষড়যন্ত্র করিয়া ডক্টর ইউনূসের বিপক্ষে সেনাবাহিনীকে আপনারা পুশিং দিয়া আজকে সেনাবাহিনীকেও বিব্রত অবস্থায় ফেলছেন, প্রশাসনকে বিব্রত অবস্থায় ফেলছেন, ডক্টর ইউনূসকেও বিব্রত অবস্থায় ফেলছেন। আর এই সুযোগে তার উপদেষ্টারা এই দেশে চাঁদাবাজির থেকে শুরু করে সকল অপকর্মে, দখলবাজি থেকে শুরু করে সকল অপকর্মে লিপ্ত হয়েছে। তারা ক্ষমতা ভোগ করতে চায়, 10 দিন বেশি থাকলেও বেতন ভাতা পায়, গাড়ি দৌড়াইতে পায়, এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বাহাদুরি দেখাইতে পায়। কাজেই তারা তো থাকতেই চায়। আর এই সুযোগ এই জামাত আর এই বন্ডপীর চরমোনাই আর ওই ভিপি নূর আর নিউ চাইল্ড পার্টি, শিশু পার্টি, এই ষড়যন্ত্রকারী পার্টি যারা আজকে আন্দোলন করছিল কোটা আর যে সকলের সমান অধিকারের জন্য, তারা আজকে লোভে পইরা, লাভে পইরা আজকে তারা দল কইরা ফেলছে। আর দল কইরা তারা চিংড়ি মাছের মতো, ব্যাঙের মতো ফাল পারতেছে। এদের ফাল বন্ধ করতে হবে। এরা বেয়াদব, এরা রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করতেছে। এই দেশের প্রশাসনকেও বিব্রতকর অবস্থায় ফেলছে। আর এই চরমোনাইয়ের ভণ্ডপীর তার সাংসারিক জীবনে আর তার এই ব্যবসা, পিরালি ব্যবসার কারণে সকল দলের লোকই তার মুরিদ আছে। আর তাদেরকে সে পুশিং দেয়া, তাদেরকে সে টাকা দেয়া, তাদেরকে সে কৌশল দেয়া, বিভিন্নভাবে তারা আজকে এই অপকর্মে লিপ্ত করতেছে। এই চাঁদাবাজ, ধর্ষক, খুনি, ছিনতাইকারী, অপকর্মকারীদেরকে এই চরমোনাই পিরি এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি শেল্টার দিতেছে। তার পরিবারেই তো সে জানে। তাকে কেন সাক্ষী করেন না? চরমোনাই পীরকে কেন সাক্ষী করেন না? এই চাঁদাবাজদের বিপক্ষে সে তো জানে, সব কিছুই জানে সে, খুনিদের ব্যাপারেও জানে সে, কারণ তার ট্রেনিং প্রাপ্ত। ওই ছিনতাইকারীদের বিষয়েও জানে চরমোনাইয়ের পীর, কারণ সে তারই তো ট্রেনিং প্রাপ্ত লোকজনেরা। তার হয়ে মুরিদ হয়েছে আর এই ট্রেনিং দিয়ে মাঠে নামাইছে, সে এমপি হবে। কত বড় শখ তার! এই বাত্তমিজকে, ওই জামায়াত ইসলাম ফতুয়াবাজকে, ওই নিউ চাইল্ড পার্টিকে আর ওই ভিপি নূরকে আপনারা এখনই থামান, দেশকে ধ্বংস করতে আর দিবেন না। এই বলেই আমি আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।